বড় মেয়ে, বড় মেয়েদের যে এত দায়িত্ব থাকে এটা আসলে বড় মেয়ে না হলে কখনো বুঝতেই পারতাম না। আজকে অনেকদিন পরে অনেকগুলি বাজার করে নিলাম। তো কি বাজার করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আম্মু হুট করে সকালবেলা বলতেছিল যে একটু বাজারে যাও, হালকা করে কিছু বাজার করে নিয়ে আসো। আব্বু হচ্ছে বাড়িতেই ছিল, বাট আব্বুর অনেক বেশি সময় লাগবে, গাড়ি ঠিক করবে, তাই আমি আমার বাইক নিয়ে সোজা চলে আসছি চান্দের চর বাজার, আলম সুপার মার্কেট। চান্দের চর বাজারে আসবো আর আলম সুপার মার্কেটে আসবো না, সেটা কিভাবে সম্ভব? আলম সুপার মার্কেট এটা হচ্ছে আমার দাদার দোকান। আমার দাদার দোকান আসলে এতটা শান্তিময় একটা দোকান, যদি আপনারা না আসেন কখনো বুঝতে পারবেন না। এই দোকানে চলে আসলে আপনার মন এবং পেট দুইটাই ভালো হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন সাফওয়ানের জন্য চকলেট নিয়ে যাচ্ছি, মাত্র দুইটা। একটা হচ্ছে সাফওয়ানকে দিব, একটা হচ্ছে সাফওয়ানের আন্টিকে দিব। অনেকগুলো যে নিব আমার তো এরকম বেশি টাকা নাই, তাই দুইজনের জন্য দুইটা নিয়ে যাচ্ছি। সাফওয়ান আর হচ্ছে ফাতেমা, এই দুইটা মানুষ অনেক লক্ষ্মী। আমি ওদেরকে যতটুক দেই ওরা ততটুকু অনেক বেশি হ্যাপি হয়, আর আমি ওদের হ্যাপি হওয়ার জন্য এই মাত্র দুইটা চকলেট নিয়ে নিচ্ছি। আজকে মূলত আমার আশাই হয়েছে আম্মুর জন্য, আর আম্মু আমাকে বলছিল যে বাজারে যাবা, বাদাম আনবা আজকে। বাদামের জন্য আজকে আমি বাজার আসছি। আমার আম্মুর হচ্ছে বাদাম ভর্তা অনেক বেশি পছন্দ। শুধু যে আমার আম্মুর পছন্দ এমনটা না, আমার অনেক বেশি পছন্দ। আমাদের ঘরের সবারই অনেক বেশি পছন্দ হচ্ছে বাদাম। তো আম্মু আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে বাজারে গিয়ে সবার আগে বাদাম কিনে নিয়ে আসবা। তো আম্মু অনেকদিন বলছে, বাট আমার মনে ছিল না। আজকে হচ্ছে বাজার আইসা আগে আম্মুর বাদামটা নিয়ে নিলাম, এখন হচ্ছে কিছু বাজার করব। তো বাদাম কেনাকাটা শেষ করে এখন চলে আসছি কিছু শাক নেয়ার জন্য। তো দেখি শাকগুলা কেমন হয়। আম্মু আমাকে বলে দিয়েছে যে বাদাম নিয়ে চলে আসবা, আর কিছু কেনাকাটা করবা না, কারণ তুমি ওরকম ভাবে কেনাকাটা করতে পারো না। তো দেখেন আমি কত সুন্দর করে কেনাকাটা করতে পারতেছি। দোকানের না আমাকে যে দুইটা শাক দিতে ছিল, আমি কিন্তু ওই শাক দুইটা নেই নাই। যে দুইটা আমার পছন্দ হয়েছে আমি কিন্তু সেই দুইটাই নিয়ে এখন হচ্ছে বিল দিয়ে চলে যাব এখান থেকে। ছোট বোন এদিক দিয়ে বলতেছিল যে আপু তোমাকে দোকানে যে দুইটা দিল তুমি ওই দুইটা নিলা না কেন? আমি বলতেছিলাম যে না, সে যে দুইটা দিবে আমি সেই দুইটা কেন নিবি? সেই দুইটা তো ভালো নাও হইতে পারে, আমার যে দুইটা পছন্দ হবে আমি সেই দুইটাই নিব। তো বোনকে এই কথা বলাতে বোন একদম হাইসাই দিছে যে আপু তুমি এত চালাক। তো এই কথা বলতে বলতে এখন আবার চলে আসছি মুরগির দোকানে মুরগি নেওয়ার জন্য। মুরগির দোকানে আইসে বোন আমাকে বলতেছিল যে আপু তোমার কোন মুরগি বেশি পছন্দ, লালটা নাকি সাদাটা? তো আমি হচ্ছে উত্তরে বলে দিলাম যে আমার দুইটাই পছন্দ। আমি গরু আর খাসি বাদে যত যা খাবার আছে দুনিয়ার সব খাবারই খাই। তো খাবারের যে বিষয় এটা আসলে সবার মুখে রুচি একরকম না, যার যেটা পছন্দ সে সেটাই খাবে, এটাই স্বাভাবিক। অনেক মানুষে আছে ইচ্ছে করে ঢং করে বলে যে আমরা সাদা মুরগি খাই না, মানে ব্রয়লার মুরগি খাই না। তো আমি ওরকম কথা কখনোই বলবো না, আমি খাই, আমি আল্লাহর রহমতে সবকিছুই খাই। তো যাই হোক, মুরগি কেনাকাটা শেষ করে এখন আবার যাব কিছু শসা কেনার জন্য। তো দেখি আমাকে কেমন শসা ধরাই দেয়। আম্মু বলছিল শুধু বাদাম নেওয়ার জন্য, তো আমি আইসা অনেক কিছুই নিয়ে নিলাম, অনেক বেশি ভালো লাগতেছে আজকে বাজারগুলি কইরা। এটা হচ্ছে আমার মামাতো ভাই শিপন, সে অনেক চালাক, মানে আমাকে দুইটা জিনিস দিয়ে সে আমার অনেকগুলি টাকা নিয়ে গেছে। আমি বলতেছিলাম যে মাত্র এই দুইটা জিনিস দিয়ে তুমি আমার এতগুলি টাকা নিলে, এটা কিন্তু হবে না। এরকম বলে আমি দাঁড়ায় আছি, তার কাছ থেকে আরো টাকা নিব। সে আমাকে বলতেছিল যে আপনাকে অনেক ভালোটা দিছি, অনেক সুন্দরটা দিছি, আপনি আমাকে যেই টাকা দিছেন ওইটাই তার দাম। আমি বলতেছিলাম যে না, আমি যেটা টাকা দিছি ওটা তো হবে না, তুমি আমাকে আরো টাকা ফেরত দাও। তো এরকম বইলা তার কাছ থেকে কিছু টাকা নিয়ে এখন হচ্ছে আমার সব বাজার শেষ করে এখন আমি অনেক সুন্দর করে বাইক চালিয়ে চলে যাব। তো আমার বাইক চালানোটা কেমন হয় অবশ্যই সুন্দর করে ভিডিওটা দেখবেন, আর সুন্দর করে একটা কমেন্টস করে বলে যাবেন।
আসলাম সুন্দর করে বাইক চালিয়ে। আজকে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে নিজে একদম বাজার করে নিয়ে আসছি। যতটুক করছি, যাই করছি নিজেই করছি, তো এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। অনেকেই অনেক কথা বলে থাকেন যে আমি কেন বাইক চালাই, কেন বাইক চালাই। আসলে বাইকটা যে কেন চালাই এবং বাইকটা যে আমার কাছে কি, এটা আমি কাউরে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।